له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت कीजिए लिल्लाह محمد يا اللهم صل على
وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुने न चुना तुम्हारे लिए, बने तू जहां तुम्हारे लिए. बलगल उला बिकमालिही हसनत जमीओ फिसालिही. खसफल क़मर बिजमालिही अजज़ल बशर बिकमालिही. नतक़ल हजरु बिजलालिही सल्लु अलैहि व आलिही. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. हमारा नबी में कुफर को बिछाया, कुफर को बिछा कर सदाकत उठाया. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও শামসুল উলামা আল্লামা কুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সাহাব মাহফিলে দ্বিতীয় দিনে এই অধিবেশনে নেহায়েত কাবিল ইহতারাম সাহেবের সাদত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আবেদা সালেহা, পর্দানিশী মা ও বোনেরা, ঐতিহ্যবাহী বিয়ানীবাজারের সর্বস্তরের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছি এবং যারা দূরে থেকে বসে বসে মাহফিলের কথাগুলি শুনছি, আমরা সকলে মিলে আমাদের খালিক মালিক রব্বুল আলামিনের বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক
আমাদেরকে এই বেহেশতের বাগানে রুহানি নুরানি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে, ইশারে সওয়াব মাহফিলে, দুরূদ শরীফের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদেরকে দয়া করেছেন বিধায় আমরা এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি, হাজির হয়েছি, শামিল হয়েছি। সকলে বলুন তো আওয়াজে, এই আল্লাহর জিকিরের মাহফিলে উপস্থিত রয়েছি, ভালো কাজের মধ্যে আছি, এই কথা ভেবে প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করছি আকা মাওলা তাজদারে মদিনা সরকার দু জাহাজ সরওয়ার কায়নাত আফতাব নবুওয়াত ফখর মওজুদাত শাহনশাহ রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আপনার আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে, তার সাথে সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, এই মাহফিলের সাথে যে উপলক্ষটি নেওয়া হয়েছে, আমাদের প্রিয় মুশকিল আল্লামা সাহেব কিবলা কুতুলি রহমাতুল্লাহি আলাইহি রিসালাত সওয়াব, আমরা মাহফিলের সওয়াবটুকু আল্লাহর ওলি, আল্লাহর মকবুল মাহবুব বান্দা, আমাদের প্রিয় মুশকিল রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা কুতুলি রহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে হাদিয়া করছি, বকশিয়ে দিচ্ছি, ইসালে সওয়াব করছি, সওয়াব রেসানি করছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে এই সওয়াবটুকু আমাদের মুর্শিদ কিবলার রূহে পাকে পৌঁছে দিন, সকলে বলে আমিন। আমাদের মা বাবা যাদের নাই, অন্ধকার অন্ধকার কবরের বাসিন্দা রয়েছেন, আলমে বরজখের জিন্দেগির মধ্যে রয়েছেন, আমাদের কবরবাসী মা বাবা, আত্মীয় স্বজন, পরিচিত জন, আশাদাল্লাহ কেরাম, কুল মুমিন মুমিনাত উম্মতে মারহুমা সকলের আরওয়াহে পাকে আজকের এই তাফসীরুল কোরআন ইশারে সওয়াব মাহফিলের সওয়াবটুকু হাদিয়া করছি, বকশিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে কবুল করুন, পৌঁছে দিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের কালামুল্লাহ শরীফ থেকে 14টি সূরার মধ্যকার 48তম সূরা, সূরা ফাতিহা, এই সূরা 29 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি, সর্বশেষ আয়াত। কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? 114টি, 48 নম্বর সূরা। এই সূরার সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াত আমি প্রথম অংশ তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর ভিত্তিতে দুইটি কথা বলার চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরার সর্বশেষ আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় দিয়েছেন, যে পরিচয়টি ইমানদার মুমিন মুসলমানদের সকলকে মান্য করতে হয়, জেনে নিতে হয়। এই পরিচয়ের উপরের বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই পরিচয়ের বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ ইমানদার মুমিন হয়ে যায়। আমি আগেই বলে নেই, আমি এই এলাকার সন্তান। আমার বাড়ি বর্ণিতে, অনেকে জানেন, অনেকে জানেন না। মূলত আমি আপনাদেরই লোক, কথা বুঝতে পারছেন? আপনাদেরই লোক। বর্তমান প্রেক্ষাপট এবং এই সময়ে অবস্থার প্রেক্ষিতে হালতের ভিত্তিতে আমাদেরকে কিছু কথা বলতেই হয়। এই জন্য বলতে হয় যে এরকম মাওয়াইজে হাসানা, সুন্দর ওয়াজ, সবগুলাই সুন্দর ওয়াজ, প্যান্ডালও সুন্দর, জনসমাগমও বেশি, সবখানে কথাও সুন্দর হয়। এরকম সুন্দর সুন্দর কথার মধ্যে কিছু কিছু বিষ ঢুকিয়ে দেওয়া হয়।
যে বিষগুলি যুব সমাজকে আক্রান্ত করে, কিছু বিষাক্ত তীর ছুড়ে দেওয়া হয়, যে তীরগুলি যুব সমাজকে বিদ্ধ করে, ক্ষত বিক্ষত করে। সে নিজেকে নিজে ভাবে খাঁটি মুসলমান, পাক্কা ইমানদার। কিন্তু নবীজি বলেছেন এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, তার মধ্য থেকে ইমান বের হয়ে যাবে, ওই মানুষটা ফের পাবে না। নাউযুবিল্লাহ। আমরা এরকম ইমান হারা হতে চাই? নবীজি বলেছেন ইমান হারা হবে, ইমান বের হয়ে যাওয়ার সময় দুই চারটা গাছ ভাঙ্গেও যাবে না, দুই চারটা বিল্ডিং ফালাইয়াও যাবে না, আপনারে আমারে একদম প্যারালাইজ করেও যাবে না, মাথার ব্যথা করেও যাবে না। কথা বুঝতে পারছেন? ইমানটা বের হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা এই ইমান নামক দৌলত থেকে নিজে বঞ্চিত হলো, দৌলতকে হারিয়ে ফেললো, সে নিজেও টের পাবে না। আমার কথা না, নবীজির কথা। এটা কার বয়ান? নবীজির বয়ান। আমাদের প্রিয় মুর্শিদ এই বিষয়গুলিতে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কেন গুরুত্ব আরোপ করেছেন? যে যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ আর যে কোনো বয়সের মানুষ হোক না কেন, আল্লাহর বান্দাদের মধ্যে জীবনের সবচেয়ে যে বড় দৌলতের একান্ত প্রয়োজন, যে দৌলতকে সংরক্ষণ করার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে, সেই দৌলতের নাম হচ্ছে ঈমান। আল্লাহর বান্দারা যে দৌলতকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, যে দৌলতের পরিচর্যা করবে, যে দৌলতের প্রতি বিশেষ খেয়াল রাখবে, সেই দৌলতের নাম কি? আওয়াজ করেন, দৌলতের নাম কি? ঈমান। ঈমানদার আল্লাহর বান্দা বান্দি যারা রয়েছেন, তাদের বিচার কার্য শুরু হবে তখন কতটুকু সওয়াব, কতটুকু গুনাহ, এর ভিত্তিতে, এই হিসাবে কথা খেয়াল করেন। ঈমানদারদের বিচার কার্য শুরু হবে সে কতটুকু ভালো পুণ্যের কাজ করেছে, ভালো কাজ করেছে, আর কতটুকু মন্দ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এর ভিত্তিতে এর মধ্য দিয়ে বিচার কার্য চলবে, এই ধারায় বিচার কার্য চলবে। আর কাফের, কুফফার, বেদিন, বেঈমান তার ভালো কাজের কি কোনো কথাই নাই? না, আছে কথা বলে। সে কি কাজ করে না? আমল করে, সেও কাজ করে। আপনিও খান, খাওয়া কাজ, নাওয়া কাজ, যাওয়া কাজ, আসা কাজ, বসা কাজ, উঠা কাজ, বলা কাজ, করা কাজ, এগুলি কাজ, এগুলি কর্ম, এগুলি ফেলে, এগুলি ক্রিয়া, এগুলি ভাব। কথা বুঝতে পারছেন? এগুলি কাজ। আপনিও কাজ করেন, আমিও কাজ করি। আমার কাজগুলি হয়ে যায় আমলে সালেহ, আমলে সালেহ, এগুলি হয়ে যায় নেক কাজ। একটা কাফের, একটা বেদিন, একটা বেঈমান, সেও কাজ করে, সেও খায়, সেও উঠে, সেও বসে, সেও কথা বলে, সেও যায়, সেও আসে। কথা বলেন ঠিক কিনা? সেও নাই, সেও নাওয়া ধাওয়া করে কি করে না, দাওয়া করে কি করে না, করে, তারটাও কাজ। কিন্তু ওইটা নেক আমল হয় না, ওইটা হয়ে যায় বদ আমল। ওটা কোন আমল হয়? ওইটা হয়ে যায় বদ আমল। কেন হয়? তার মধ্যে ঈমান নামক দৌলত নাই। ঈমান নামক দৌলত যদি থাকতো, আল্লাহর গোলাম আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আহার গ্রহণ করত, খানা গ্রহণ করত, তার ওই খাওয়াটা হয়ে যেত আমলে সালেহ, নেক আমল, আল্লাহর ইবাদত। ঈমান না থাকার কারণে সে খায়, খাওয়াটা তার ইবাদত হয় না। আমাদের ঈমান থাকার কারণে আল্লাহর নামে আমরা খাই, আল্লাহর নামে ব্যবসা শুরু করি, আল্লাহর নামে নামাজ পড়ি, আল্লাহর নামে কুরবানি করি, আল্লাহর নামে জীবন সুপর্দ করি, আল্লাহর নামে আমাদের মরণকে ভেবে নেই। এই কাজগুলি আল্লাহর নামে ফিকির করি। আমাদের ফিকির, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল, আমাদের তাকবীর, আমাদের তাহমিদ, আমাদের খাওয়া, আমাদের নাওয়া, আমাদের কথা বলা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের হাঁটা চলাফেরা করা, আমাদের যাওয়া, আমাদের আসা, এই প্রত্যেকটা হয়ে যায় আমলের সালেহ। ঈমান নামক দৌলত থাকার কারণে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই দৌলতের দাম আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? পীর মুর্শিদ এই দৌলতকে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করার জন্য বেশি তাগিদ দিয়েছেন। এই দৌলত ছাড়া ভালো মন্দের হিসাব তো শুরুই হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মন্দ থাকবে, এটা ছাড়া শুধু মন্দ, কোনো কথা নাই। জাহান্নামে ঢুকবো তুমি বেদিন, তুমি তাগুতের অনুসারী ছিলে। কথা বলেন ঠিক কিনা?
এবং নির্দেশনা আসবে। সম্মানিত হাজিরিন, তো এই সময়টা হালতের প্রেক্ষিতে বলছি যে এই ঈমান নামক দৌলতটা আমাদের ঠিক রাখা দরকার, ঠিক রাখা দরকার। আমাদের ঈমান হচ্ছে আল্লাহর দেওয়া নবীজির পরিচয়গুলির মধ্যে আল্লাহ পাক যে পরিচয়টা দিয়েছেন সবচেয়ে বড় পরিচয় রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর উপর আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তারপরে তিনি রাহিম, তিনি রাউফ। কথা বলেন ঠিক কিনা? তিনি আব্দুল্লাহ। সবই ঠিক, সবই কি ঠিক? সবার উপরে যেটা ঠিক, যে ঠিককে আমাদের মানতে হয়, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মান্য করার মধ্য দিয়ে মানুষ হয় প্রকৃত ঈমানদার। কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর গোলাম বান্দা বান্দীরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল এবং রাসূলের রিসালাতকে যারা মনে প্রাণে বিশ্বাস করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মুসলমানদের দপ্তরে আমার রেজিস্ট্রি খাতায় তাদের নামটা অন্তর্ভুক্ত করে নিল। রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহর রাসূল, আল্লাহ নির্বাচন করে নেওয়ালা, তারই প্রেরিত রাসূল। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, এর মাঝে আল্লাহ আছেন না নাই? কেননা কোরআন যিনি নাযিল করেছেন তিনি আমাদের রব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এর মধ্যে আল্লাহ আছেন না নাই? আর কে নবীকে পাঠাইছেন? সত্য ধর্ম আর সত্য দিন দিয়ে। জবাব আসবে আল্লাহুল্লাযী, তিনি পাঠাইছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। রাসূলকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিলে আল্লাহর পরিচয় রাসূলের কাছ থেকে গোলাম জেনে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে সংবাদ খবরিয়াকে যখন মেনে নিলাম, তখন এক আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, উলুহিয়ত, রুবুবিয়ত, এই সবগুলিকে আমার মেনে নেওয়া হয়। আর রাসূলকে মান্য করি না, কিচ্ছু মানা হয়। আল্লাহকে এক মানা হয় না। ওয়াহিদুন সামাদুন, তিনি একক অমুখাপেক্ষী। আল্লাহ যখন রাসূলকে আমি মানব না, তখন একক মানা হবে না, অমুখাপেক্ষী মানা হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানা হবে না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটাও মানা হবে না। তিনি হাইয়ুন, চিরঞ্জীব, এটাও মানা হবে না। কাইয়ুমুন, মহাশক্তিধর, কাদির, মতলব, এটাও মানা হবে না। যখনই রাসূলকে আল্লাহ পাকের পক্ষ থেকে খাবরিয়াত এবং মহান সংবাদদাতা হিসাবে আমি মেনে নিলাম, তখন এক আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া হয়। আবু জেহেল রাসূলকে আল্লাহর রাসূল মানে নাই। আবু লাহাব আল্লাহর রাসূলকে আল্লাহর নির্বাচিত রাসূল মানে নাই, নবী মানে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করে নাই। এজন্য তারা ঈমানদার হতে পারে নাই। তারা ঈমানদার হতে পারে নাই। হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবায়ে কেরাম হজ করার জন্য যারা রওনা দিয়েছিলেন, 6ষ্ঠ হিজরিতে রওনা দিয়েছিলেন। ওই সন্ধির সময় সন্ধিপত্রটা যখন লেখা হবে, চুক্তিপত্র যখন লেখা হবে, আমি কি বলিতে যাচ্ছি, এর আগে আয়াতের প্রথম অংশের সংক্ষিপ্ত আলোচনা করছি, তারপরে আমি ইনশাআল্লাহ চলে যাব। হুদায়বিয়ার সন্ধির সময় চুক্তিপত্র লেখা হবে। এবছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে পারবেন না, কাফেরদের বাধা। নবীজি হিজরতের পরে মক্কা মুকাররমা তাশরীফ আনবেন। মনটা পেরেশান হয়ে রয়েছে। নবীজি একবার জন্মস্থানে আবার ফিরে আসবেন। ইসলামের প্রথম যুগের নির্যাতন, এই নির্যাতন পরে মদিনা মুনাওয়ারা ইয়াসরিবের হিজরত, তৎকালীন ইয়াসরিবের হিজরত, অনেকগুলি দুঃখ নবীজির অন্তরকে নাড়া দেয়, অন্তরাত্মাকে নাড়া দেয়। দয়াল নবীজি বারবার কামনা করেন মক্কা মুকাররমায় আসবেন, জন্মস্থানে আসবেন। মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেল, কম থেকে যখন একটু বেশি হলো, নবীজি রওনা দিলেন হজ করার জন্য।
হুদায়বিয়া নামক স্থানে আসার পরে কাফেরদের বাধার সম্মুখীন হলেন। কাফেররা বলে, মুহাম্মদ হজ করতে পারবেন না এবছর। কেন পারবো না? না, আসা যাবে না। একটা চুক্তি হতে পারে আপনার সাথে, চুক্তির ভিত্তিতে আগামী বছর আপনি হজ করবেন। কাফেরদের কথা একটাই, এবছর হজ করা যাবে না, চুক্তির ভিত্তিতে আগামী বছর আপনি হজ করতে আসতে পারেন। খেয়াল করছেন তো? কি চুক্তি হবে? চুক্তিপত্র লেখা হবে। মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের পক্ষ থেকে চুক্তিপত্রের প্রতিনিধিত্ব করেন সুহাইল নামক একটা কাফের। আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। চুক্তিপত্র লেখা হলো, উভয় পক্ষের নাম লেখা হবে। একটা চুক্তিতে দুই পক্ষ থাকতে হয়। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ। একটি পক্ষ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটি পক্ষ কাফের বেঈমানেরা। চুক্তিপত্র লেখা হলো, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিপত্রের মধ্যে নবীজির নাম যখন লিপিবদ্ধ করেন, নবীজির নামটা লিখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক পক্ষের নাম লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেরদের পক্ষ থেকে বাধা। কি বাধা? এখানে রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। কেন লেখা যাবে না? যদি রাসূলুল্লাহ শব্দ লেখা হয়, আমরা তো এই চুক্তিপত্রের দ্বারাই মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনে নেওয়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাদের চিন্তার জন্য নাউযুবিল্লাহ। তারা কি চিন্তা করে? একটা চুক্তিতে লেখা থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমি যদি এখানে সিগনেচার করি, আমরা কাফেররা যদি সিগনেচার করি, তাইলে মুহাম্মদকে তো রাসূল মেনেই নিলাম। কথা বলেন ঠিক কিনা? কেননা তখন আর মুখের কথার কোনো দাম নাই, চুক্তিতে যা লেখা থাকবে সেটাই কথা। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তিতে লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা মানে না, তারা বলে না, রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন লেখা হবে? কি লেখা হবে? কাফেরদের প্রতিনিধি সুহাইল বলে, ওখানে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন ইবনু আব্দুল্লাহ, ইবনু আব্দুল্লাহ লিখতে হবে। আমার ভাইরা, আমার বাবারা, এটাই বলতে চেয়েছি। আবু জেহেল, আবু লাহাব, কাফির, কুফার এবং তাদের দূষর যারা ছিল, সবকিছু মানতে পেরেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মেনে নিয়েছে, মুহাম্মদ আল-আমিনও মেনে নিয়েছে, মুহাম্মদ সত্যবাদী মেনে নিয়েছে, মুহাম্মদ ন্যায়পরায়ণ একজন মানুষ, তাও মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতে তাদের কোনো অনীহা ছিল না, দ্বিমত ছিল না, কোনো বাধা ছিল না। একটা জায়গায় বাধা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো হতে পারেন না। নাউযুবিল্লাহ। একটা জায়গায় তাদের বাধা ছিল, মুহাম্মদকে আল্লাহর রাসূল তারা মানে নাই, এজন্য ঈমানদার হতে পারে নাই। যখনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে রাসূলুল্লাহ মেনেছেন, তিনি সোনার মানুষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ মেনেছেন, সোনার মানুষ হয়ে গেছেন, আল্লাহর পরিচয় জানতে পেরেছেন, মাকাররবে মাওলা হয়ে গেছেন, আল্লাহর কুরবত হাসিল করতে পেরেছেন। তাম দুনিয়ার সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ একজন মানুষ নবীজির পরে শ্রেষ্ঠ একজন মানুষ হিসাবে আল্লাহর দরবারে স্বীকৃতি পেয়েছেন একটা কথা মানার কারণে, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই শুধু রাসূলুল্লাহ মানার কারণে। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। কিছু মানুষ এখানেও এসে নবীজিকে মাহজুব করতে চায়, চায় কি চায় না? রাসূলুল্লাহ কি? রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ যে যাকে কে নির্বাচন করেছেন, এক কথায় জবাব আসবে, যিনি রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহকে দুনিয়ার কোন পণ্ডিত, কোন মনীষী ধ্যান করে আর জ্ঞানের মধ্য দিয়ে কয়েকজন মানুষকে জামায়াত করে মিটিং করে নির্বাচন করে নাই। যিনি রাসূলুল্লাহ, তাকে নির্বাচন করেছেন আল্লাহ। রাসূলুল্লাহ তিনি কে? আমাদের নবীজি তিনি কে? এক কথায় জবাব দিব, আমাদের নবীজি হচ্ছেন সেই নবীজি যে নবীজি রুসিয়ায় আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুল কায়নাত সৃষ্টি হয়েছে আমাদের নবীজির উসিলায়।
আমাদের নবীজিকে রাসূলুল্লাহ তিনি কে? উত্তর আসবে রাসূলুল্লাহ আল্লাহর এমন এক অনন্য সৃষ্টি, যে সৃষ্টির কোনো মিসাল জমিনের মধ্যে নাই। দুনিয়ার অন্য কোনো মানুষ কোনো কিছু দিয়ে ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতাকে দিয়েও নবীজির সাথে উপমা দাঁড় করাতে পারে না। নিষ্পাপ ফেরেশতাকে দিয়েও নবীজির সাথে উপমা দেওয়া যাবে? তিনি রাসূলুল্লাহ। এই শেষ বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার, এখানেই শেষ। শেখ সাদির কথা এখানেই শেষ। তিনি কি, তিনি কেমন, তার পাওয়ার কতটুকু, তিনি কি করতে পারেন, তিনি কি দেখেন কি না দেখেন, কি শুনেন কি না শুনেন, এর পরিমাপ করা আমার আপনার মতো একজন মানুষের জ্ঞান দ্বারা সম্ভব নয়। এর সম্পর্কে ভালো জানেন কে? তিনি কতটুকু জানেন, কি করতে পারেন না করতে পারেন, এটা ভালো জানেন কে? এই জন্য শায়র বলেছেন, শরীয়ত মে তু বান্দা হে, হकीकत में खुदा जाने। হে মুহাম্মদ, ও আল্লাহর নবী, শরীয়তের দৃষ্টিতে যখন আপনার দিকে নজর করি, আমরা দেখতে পাই আপনি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ বলেন। আপনি আব্দুল্লাহ, আপনি কি আব্দুল্লাহ? ও আল্লাহর নবী, যখন আমরা শরীয়তের দৃষ্টিতে নজর করি দেখি আপনি আব্দুল্লাহ। আর হাকিকত আপনার কি আমাদের জ্ঞানে খোলায় না। আপনার হাকিকত একমাত্র খোদা জানে, খোদা জানে। আপনার হাকিকত একজন জানে, তিনি কে? এমনকি জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাকিকত সম্বন্ধে সম্যক অবগত কথা বলেন, সম্পূর্ণরূপে জানেন না। একজন জানেন, তিনি কে? এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আমাদের আকাইদ, এটা আকাইদ ঈমানের বিশেষ স্তর। এটা আমাদের আকাইদ, আকীদা, বিশ্বাস। এটা আমার আকীদা বিশ্বাস। কে জানে? নবীজি বলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, ওয়াল্লাযী বাসানি বিল হক, হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে সত্য নবী করে জমিনে প্রেরণ করেছেন, সত্যবাদী হিসাবে পাঠাইছেন, সত্য দিন সহ পাঠাইছেন, সত্য কোরআন সহ আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। এক কথায় আমি সত্য সহকারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সত্যবাদী হিসাবে জমিনে প্রেরণ করেছেন। লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, ও আবু বকর, আমার হকিকত একমাত্র আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না। তারা কেউ জানে না, লাম ইয়ালামনি, তারা কেউ জানে না হাকিকাতান গায়রা রাব্বি আই ইল্লা রাব্বি, একমাত্র নবীজির হাকিকত জানেন কে? এই কথা শেষ। হাকিকত জানেন কে? আমরা জানি না। শরীয়তের দৃষ্টিতে আমরা এটা সামান্য জানা হয়, ন্যূনতম যারা পরিমাণ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতটুকু করেছেন, ততটুকু করেছেন। এটা আমাদের ইতিহাস, আমাদের জানা, আমাদের দেখার মধ্যকার বিষয়, ঠিক কিনা? তিনি এই করেছেন, ওই করেছেন, সামান্য বিষয় এগুলি। কিন্তু হাকিকতটা কে জানেন? হাকিকতে কি আছে কে জানেন? আল্লাহ। লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, একমাত্র জানেন আল্লাহ। এজন্য কিশোর, নওজোয়ান, যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে পিতা নিয়ে সব জায়গায় মাপজুব করতে যাবেন না। নবীজিরে মাপে, সাহাবীরে মাপে। ওয়াল্লাযীনা মাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নবীর সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের কুফারদের বিরুদ্ধে খুবই কঠোর। রুহামাউ বাইনাকুম, নিজেদের মধ্যে তারা বড় সহনশীল, দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মাহু, মানে নবীর সঙ্গী সাথী যারা, তারা সাহাবায়ে কেরাম। তারা কারা? তারা কারা? সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় কঠোর। যেমন আমরাও ইমানদার যারা আছি এর থেকে সবক নিয়েছি, আমরাও অন্যায়ের বিরুদ্ধে কঠোর। কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর। আর দুঃখী জনের জন্য আমরা সকালে সুবহে সাদিকে সেই প্রভাত শ্রমিক সকালের সেই মজার হাওয়া, ঠিক কিনা? দুঃখীদের জন্য আমরা আসত, আর অন্যায়ের বিরুদ্ধে আমরা একজন কঠোর ব্যক্তিত্ব, কাল বৈশাখী ঝড়। বড় সাহেব বিবলা বলেছেন যে এই তারাবিদের ভাইদেরকে
তালামিজ সংগঠনের ভাইদেরকে। তালামিজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কাল বৈশাখী ঝড়, আর এতিমরা দুঃখীজনের জন্য তারা হচ্ছে প্রভাত শ্রমিক, সকালের হাওয়া, আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলেন। এর হাজিরিন মাপতে যায়, মাপচুপ করতে চায় সাহাবে কারামদেরকেও মাপে। সত্যের মাপকাঠি এই ক্ষেত্রে তারা মাপামাপি করে না। চাইলে ওই মুয়াবিয়া কি করলেন, মুয়াবিয়া জামাল কি করলেন, মানে কোন কাজটা হয় নাই, কোন কাজটা আল্লাহর নবীর সাহাবীর হয় নাই, সেটা নিয়ে চিন্তা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তার যিনি আল্লাহ স্বয়ং যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তারা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবীরা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ পাক এত দয়া তাদেরকে করেছেন। আল্লাহ পাক যাদের উপর সন্তুষ্ট তাদের নিয়ে মাহফুজ করার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামকেও মাফে, তারপরে যায় কারে মাফে? নবী রাসূলদেরকেও মাফে, আমাদের নবীজিরও মাফে। আমি বলি ভাই, যুবক ভাইরা, কিশোর ভাইরা, এটা বয়সের জন্য আপনারা মাহফুজ করতে আছেন, এরকম মাপতে যাবেন না। কেন যাবেন না? এই জন্যই আপনি মাপতে যাবেন না যে আপনার স্বল্প জ্ঞান, আপনার স্বল্প ক্ষমতা এই বিশাল জগৎকে জানা এবং মেপে শেষ করা ক্ষমতা দিয়ে এটা জানা এবং মেপে পরিমাপ করা সম্ভবপর নয়। মেপে শেষ করা সম্ভব নয়। একজন মানুষ, আমি একটা মিসাল দেই, আপনারা বুঝতে পারবেন এলাকার মানুষ হিসাবে। আপনি যদি একটা বালতি নিয়ে আপনি যদি বঙ্গোপসাগর শেষ করার জন্য, ইচ্ছা শেষ করার জন্য বঙ্গোপসাগরের পারে চলে যান, এটা কি আপনার আকলের কাজ হবে নাকি ব্যাকিলি হবে? কথা বলেন। আপনি ইরাদা করছেন বালতি দিয়ে পুরা বঙ্গোপসাগর শেষ করে এটা শুকাই দিতে, এটা সম্ভব হবে? এটা তো একটা ব্যাকিলি কাজ। কথা বলেন ঠিক কিনা? কেননা এই বালতি দিয়ে এই সাগর শেষ করা সম্ভব? আপনার জীবন শেষ হয়ে যাবে, বিশাল সাগর, এই সাগরের শেষ কার্য শেষ হবে? কথা বলেন, এটা শুকানো সম্ভব হবে? এই বিশালত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? সাগরের বিশালত্ব দিয়েছেন কে? আপনি বালতি দিয়ে যেমন বঙ্গোপসাগর শেষ করতে গেলেও এটা সম্ভবপর না এবং এটা যাওয়াটাও ব্যাকখেলি, ঠিক তেমনি আপনার সামান্য জ্ঞান নিয়ে নবীজির হকিকত কি, নবীজির সম্পর্কে পরিমাপ করতে আপনি গেলে এটা পরিমাপ করতেও পারবেন না এবং আপনি চূড়ান্ত একটা ব্যাকখেল হিসাবে পরিগণিত হবেন। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত ব্যাকখেল হিসাবে পরিগণিত হবেন। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকেও মাপবেন না। সংক্ষেপে বলছি, মাপবেন না। এক কথায় মাপামাপি শেষ। এক কথায় মাপামাপি কি শেষ? আসহাবি কান্নুজুম বিআইহিম ইস্তাদাইতুম শেষ। মাপামাপি নাই। আপনার মুক্তাদা, আপনার কি মুক্তাদা? যার ইক্তেদা করবে, যাদের ইক্তেদায় যে কোনো সাহাবী নবীর সাহাবী ইক্তেদা করলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। নবীজি এই ঘোষণা দিয়েছেন। আর আপনি মাপামাপি করতে যাওয়ার কোনো সুযোগ, আপনার মাপামাপি করতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি ইক্তেদা করবেন, অনুগত হবেন, এই শেষ কথা। মাপামাপি করতে গেলে আপনি দেখবেন এক সময় যে আপনারও দুইটা চোখ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ। কথা বলেন ঠিক কিনা? আপনারও দুইটা পা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা। আল্লাহ ভুল করতে গিয়ে সে বলতে মিলে আসবে, আমার একজন ওয়াসওয়াসা দেবে, মানে তার ওয়াসওয়াসা তো আছেই, সে তো আর দেবেই যে চিরশত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নামা ইয়াকুলুকুম বিসসুই ওয়াল ফাহশা। তার কাজই হচ্ছে আপনাকে আমাকে শুধু খারাপ ওয়াসওয়াসা দেওয়া, আদেশ দেওয়া, উপদেশ দেওয়া। সে তো আমাকে হেল্প করতে আসছে, আমি যখন এটা মাপতে যাব আমার ভিতরে ঢুকাই দেবে। তোর তো দুইটা চোখ, সে তো বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে, আদম থেকে আমি কি? কথা বলে শয়তান বলেছিল আমি আদম থেকে উত্তম, আদম থেকে আমি ভালো। সে তো ওই সময়ও বলেছিল খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন
কথা বলেন ঠিক কিনা? তার তো ওই রকম চিন্তা চেতনা শয়তানের, কথা বলেন নাই? এবং সে এর ভিত্তিতে যেমন চিন্তা তেমন উপদেশ, যেমন জ্ঞান তেমন উপদেশ। এই উপদেশ কি আর ভালো হবে? কথা বলেন, এটা কি ভালো হবে? না, এটা ফাহশা মুনকার, এটা অশ্লীল হয়, এটা খারাপ হয়, এটা অশ্লীল হয় এবং খারাপ হয়। আপনি মাপতে যাবেন, সে ওয়াসওয়াসা দেবে, দিয়ে বলবে তোরও 200, আবু বকরেরও 200, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও 200, তোর 2 কান, ওনারও 2 কান, তোর 2 পা, ওনারও 2 পা। তুমি এক সময় চিন্তা করতে করতে দেখবা, আমিও দেখবো, হ্যাঁ আমারই তো 2টি পা, আবু বকরেরও 2 পা, ঠিক কিনা? তখন তুমি মনে মনে ভাববা আমি যেমন আবু বকর তেমন। নাউজুবিল্লাহ বলেন। এরকম হতে পারে না? হতে পারেন না। কেমনে পারেন না? 2টি আয়াত দিয়ে বোঝা যায়। 2টি আয়াত দিয়ে কয়টা আয়াত? একটা আয়াত হলো আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে। হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন যারা জানে না এবং যারা জানে তারা কোনোভাবেও সমান হতে পারে না। কেমনে তারা সমান হবে? মানে তারা সমান হতে পারে না, জান্নাওয়ালা না জান্নাওয়ালা সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই সময়ের দিক থেকে একদম মানুষকে অগ্রগামী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অগ্রগামী মানুষগুলি অগ্রগামী, তারা পরবর্তী মানুষদের চাইতে উত্তম। এই 2 দল মানুষ জামানার দিক থেকে বিবেচনা করলেও সমান হতে পারে না। সমান হতে পারে? কথা বলতে পারে? পেয়ারা হাজিরিন, 2 দল সমান হতে পারে না। মানুষ সবাই তো মানুষ, সমান হতে পারে না কেমনে? মতো হতে পারে না কেন? কেমনে দেখেন আরেকটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ সমান হতে পারে? এই কথা চলে আসছে। জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ সমান হতে পারে না। আমিও মানুষ, একটা কাফের সেও মানুষ, আমার উস্তাদও মানুষ, আইমায়ে মুজতাহিদিন যারা ছিলেন তারা মানুষ ছিলেন, আসলাম যারা ছিলেন তারাও মানুষ ছিলেন, তাবেঈনগণ মানুষ ছিলেন, তাবেঈনগণ মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামরাও মানুষ ছিলেন। পেয়ারা হাজিরিন, কাফেরও মানুষ, আমিও মানুষ, কথা না ঠিক কিনা? আমি মানুষ, জান্নাতে যাব এমন কোন সার্টিফিকেট আমার কাছে নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর নবী দুদানের বাচ্চা নবী বলেছেন কুল্লুকুম মিন আহলিল জান্নাহ। সাহাবায়ে কেরাম যারাই রয়েছেন, যে কোন সাহাবী হন না কেন, প্রত্যেক সাহাবী হচ্ছেন জান্নাতের অধিবাসী। আওয়াজ করেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী হচ্ছেন জান্নাতের বাসিন্দা। আর আমি যার সম্পর্কে কথা বলছি তিনি তো সাধারণ কোন সাহাবী না, জালিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকতে বেহেশতের সুসংবাদ দিয়েছে। এটা সার্টিফিকেট। এটা কি নবীজি যা দেন সেটা হচ্ছে সার্টিফিকেট। তাহলে আমি কখনো সমান হতে পারবো না। সমান হতে পারবো? কখন পারবো? একজন কাফের আমার সমান হতে পারবে? একজন মুনাফিক একজন মুমিনের সমান হতে পারবে? একজন বেদীন একজন দিনদার ইমানদার মুসলমান বান্দার সমান হতে পারে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন তাম দুনিয়ার মানুষের নেকগুলিকে যদি একত্রিত করা হয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কিয়ামত তক যারা জমিনের মধ্যে আসবে এবং বিদায় নেবে, সকলের নেকগুলি যদি একত্রিত করা হয়, আমার আবু বকর, আমার
সুখ দুঃখের সাথে ছিলেন, আমার দুঃখের দিনের সুখের দিনের সাথে আমার আবু বকরের পুণ্যের সমান পুণ্য হবে না। সকলের একত্রিত পুণ্যগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলেছেন এক রাত্রির পুণ্যেরও সমান হবে, হিজরতের রাত্রির পুণ্যের সমান হবে না। তামাম দুনিয়ার মানুষের ত্যাগগুলিকে যদি একত্রিত করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির ত্যাগের সমান হবে না। তাইলে এত মাসুদ করা যাবে না। তারা অনেক উপরে, তারা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কথা বলেন ঠিক কিনা? মাসুদ করা যাবে না। যারা হাজির, এই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হচ্ছে, যুবক ভাইরা কথাটা শুনছেন যে মাসুদ করতে যাবে, হ্যাঁ, এই আপনার জ্ঞান নিয়ে বাকি নিয়ে বঙ্গোপসাগর শেষ করতে যাওয়ার কোনো মানে হয় না। এই শেষ, এই লজিকের কথা, এই বঙ্গোপসাগর শেষ করা মানে শেষ করে নিতে হয়, এটার কোনো পাগলামি ছাড়া আর কোন হইতো মাত্র কইব নেই, পাগলামি ছাড়া কোন হইব নেই এটা না। ও আমার জোয়ান ভাই হল, আমিও আপনার লাগান এখন জোয়ান, আমি অনুরোধ করিয়া যে বলতে বলতা কইব, বলতা কইব বলে না রে বাবা, আমি এই যে মাফা যেতাম না, কই দিবা এক কথা, কিটা কইবা, আমরা কিটা কইব না, আমি এই যে মাফা যাইতাম না, আমার নবী কইছেন এনরে একটা করতাম, একটা করার সময় 100 এক লোকে এক লোকে মাফ হয় না, একটার মাফ এক লোকে হয় না, একটার মাফ এক লোকে করার যদি লাগি যায় আপনার একটার মাঝে দুর্বলতা আসবো এবং আপনি কোনো সময়ও ও নবীর আদর্শ খুঁজিয়া পাইতা নাই, নবীর আদর্শ আপনার খুঁজিয়া পাইতা নাই, দুর্বলতা আসবো আপনার একটার মাঝে, সন্দেহ আসবো। এখন খুঁজতে খুঁজতে গিয়া দেখবা এক সময় আপনি নবীরও কিছু দুই একটা বাদ করবা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে কই আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় মুহাম্মদ हशर में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपनी से पिला देना मुझे, अल्लाहुम्मा وعلى آل سيدنا আল্লাহর নবী সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম জালিলুল কদর সাহাবী হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 বছর বয়সে ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। বয়স যখন 39, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। নবীজির চূড়ান্ত সহবত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রভাবশালী এক ব্যক্তিত্ব, জন্ম থেকে প্রভাবশালী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জন্মসূত্রে প্রভাবশালী আছে না নাই? আছে। আছে না? কথা বলেন। আছে। আছে। কিছু মানুষ জন্মসূত্রে প্রভাবশালী হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই জন্মসূত্রে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। দিনকে দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রভাবটুকু দুনিয়ার জমিনে আর
হয়েছে, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রমাণিত হয়েছে, যার প্রভাব ইসলাম পূর্ব যুগে ছিল, ইসলাম পরবর্তী জমানায়ও, ইসলাম গ্রহণের আগেও ছিল, পরেও ছিল। শিক্ষিত ছিলেন একজন, সেই সময়কার 19-20 জন লিটারেট পার্সনের মধ্যে একজন ছিলেন, ওয়ান অফ দ্যাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি আল্লাহর দরবারে যে দুজন মানুষের জন্য হেদায়েতের দোয়া করেছিলেন, অর্থাৎ এই দোয়াটা করেছিলেন, রাব্বুল আলামিন এই দুজন থেকে যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করান। এই যে দুজনের জন্য, দুইজন থেকে একজনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সেই দুইজন হলেন, একজন হলো আবু জেহেল, আর আরেকজন হলেন সোনার মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এটা নবীজির দোয়ার মধ্যে কত দূরদর্শিতা দেখেন একটু। আমার পীরের দাওয়াতে আশ্রয় গ্রহণ করেছেন আবু বকর, নরম তবিয়তের মানুষ, ঠিক কিনা? আমার পীরের দাওয়াতে, আমার দাওয়াতে সারাদিন ইসলাম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যারা ইসলাম গ্রহণ করেছেন, কেউ নারীদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছেন, পুরুষদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা এমন তবিয়তের ছিলেন না যে জাকির খোলাখুলি ভাবে ইসলামের প্রসার কার্য করে যাবেন। এরকম সাহসিকতা দেখানোর জন্য যে ক্ষমতার প্রয়োজন, সে ক্ষমতাটা তাদের ছিল? কথা বলেন, ছিল? ছিল না। কাফেরদের সংখ্যা একদিকে বেশি, মুসলমানদের সংখ্যা একজন দুজন করে করে সংখ্যা বাড়ছে। এই সংখ্যা এরকম প্রভাব দেখানোর মতো ক্ষমতা ছিল না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, ক্ষমতাবানদের মধ্য থেকে, দুজনের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে দ্বীনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজাহানের বাদশা নবীজির দোয়া ফেরত দেন নাই, কবুল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। দুজনের মধ্য থেকে একজন আবু জেহেল গ্রহণ করে নাই, আর নবীজিও বলেছেন দুজন থেকে। কথা বলেন, দুজন থেকে কি হবে? কার জন্য দোয়া করেছেন? দোয়াটা ছিল এরকম, এই প্রভাবশালী একজন যদি এই ইসলামের ভিতরে প্রবেশ করে, তাহলে যারা এই 39 জন মুসলিম সাহাবী আমার সাথী, যারা কথা বলার জন্য সেই সাহসটা পাচ্ছে না, সেই ক্ষমতাটাও তৎকালীন সময়ের প্রেক্ষিতে তখন ছিল না, এই একজন প্রভাবশালী আসলে ইসলামের পতাকা দুনিয়ার আকাশে আরো বীর হতে থাকবে, এবং ইসলামের প্রসার আরো দিনকে দিন অতি দ্রুত গতিতে বেড়ে যাবে। এই জন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুজাহানের বাদশা নবীজি দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেছেন। 39 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। যখন ইসলাম গ্রহণ করেন, তখন মুসলমানদের সংখ্যাও 39। মুসলমানদের সংখ্যা কত? 39। মুসলমানদের সংখ্যা 39, আর 39 বছর বয়সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম মুসলমান হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দোয়ার মধ্যকার দূরদর্শিতা বুঝতে পারছেন কিছু? কি দোয়াখানা করেছেন? কি জন্য? এই দিনের জন্য, এই ইসলামের জন্য, এই মুসলমানের জন্য, এই ইমানদার মুসলিম সাহাবায়ে কেরামদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এগুলি আমাদের খেয়াল করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার আগেরও ইসলাম গ্রহণকালীন সময়ের ঘটনা আছে না নাই? আপনারা শুনেছেন। নবীজিকে হত্যা করবেন, নবীজিকে কতল করবেন। তারা তো বৈঠকের পর বৈঠক করছে, আবু জেহেল, আবুল হাব, তাদের বৈঠক চলছে। মুসলমানরা দিনকে দিন মুসলমানের সংখ্যা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে করে করে প্রায় 40 পর্যন্ত চলে গেছে। কত পর্যন্ত? 40 মানে কম না, 40 মানে অনেক বড় একটা পাওয়ার, অনেক বড় পাওয়ার। সাধারণ দৃষ্টিতে
যে কোনো বিরোধী দল যখন চিন্তা করবে যে এই ইমানি শক্তিকে বলিয়াম লোকের সংখ্যা তো 1-2-40 হয়ে গেছে, তখন 40,000 ও 40 জনকে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা ইমানের শক্তিকে বলিয়াম সত্যিকারের ইমান আর নবীর মহব্বত, আল্লাহর একত্ববাদ যাদের মধ্যে আছে, এই 40 জনকে 40,000 ভয় পায়। 1-2 করে করে 40 পর্যন্ত, প্রায় 40 পর্যন্ত চলে গেল মুসলমানদের সংখ্যা। কাফেরদের মাথা ব্যথা কমছে না বাড়ছে? কথা বলুন, কমছে না বাড়ছে? মাথা ব্যথা বাড়ছে। ও ভাই কি বলবো, এখন তো আমরা 40,000 40 জনের সাথে পারি না। আমরা 40,000 40 জনের সাথে পারি না, আর তখন 40 জন 40,000-এ মোকাবেলা করতে পারছেন। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের মাথা ব্যথা কমছে না বাড়ছে? তাদের বৈঠক আরো বাড়ছে, তাদের ষড়যন্ত্রের প্রখরতা বা ষড়যন্ত্রকে তারা আরো শায়িত করেছে, ধারালো করেছে, তারা তাদের ষড়যন্ত্রের জাল আরো বিস্তৃত করেছে। যেভাবে হোক, যে পদ্ধতিতে হোক, যে উপায়ে হোক, মুহাম্মদের এই প্রচার কার্যকে বন্ধ করতে হবে। এই ইমানদারদের সংখ্যা বৃদ্ধি হওয়া, এই যে অবস্থাটা শুরু হয়েছে, এই অবস্থা চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। কাফেররা বৈঠক করে মুহাম্মদকে কতল করতে হবে। আমাদের তো অনেক চেষ্টা আগে করেছি, সব বিফল। আমরা অনেক উচ্চারণা করেছি, আমরা বলেছি বংশ ভালো না, আমরা বলেছি কম জাতের মানুষ, আমরা বলেছি গরিব লোকদের নিয়ে একটা সঙ্গ করেছে, গরিব লোক যারা তারা ইমানদার হয়, তাদের চিন্তা আছে না। উচ্চারণা করা, অপবাদ যতটুকু দেওয়া দিয়েছে, এখন হবে না, আর অপবাদে কাজ হয় না, এখন হত্যা করতে হবে। কে যাবে? কার সাহস আছে যে মুহাম্মদকে কতল করবে? ওমর ফারুক রওনা হয়েছেন নবীজিকে কতল করবেন। আর নবীজি আগে কি করেছেন? আর ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন কথা, নবীজির কাছে এসে বলেন, কেন বলছি এটা? আকাইদের কথা বলছি, আকাইদের কথা। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আমার আম্মা জান, যাকে আমি এখনো বুঝাতে পারছি না, এখনো তিনি বুঝতে চাচ্ছেন না যে ইসলাম শান্তির ধর্ম, এই দিন ইসলাম মুক্তির ধর্ম, একতার ধর্ম, শান্তির ধর্ম, এটা আমি বুঝাতে পারছি না। এটা কল্যাণের ধর্ম, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ধর্ম। আমি আমার আম্মাকে এটা বুঝাতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝানোর ক্ষমতা নাই, আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আম্মা জানের জন্য আপনি একটু দোয়া করেন। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের জন্য, দিনে আসার জন্য, আম্মা জানকে ঈমানের সুশীতল ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। খেয়াল করেন কথা, আল্লাহর দরবারে দোয়া করেন যে আবু হুরায়রার আম্মা যেন ইসলাম গ্রহণ করে, দ্বীন গ্রহণ করে, আর ইমানদার হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার সাহাবী, তুমি যাও বাড়িতে গিয়ে তোমার মায়ের হালতটা দেখো। আল্লাহর নবীর সাহাবীর বিশ্বাস ছিল এরকম, এটা আকীদার বিষয়। গভীর মনোযোগ বিশ্বাস ছিল। আপনার নামদার তাজদারে মদিনা আমার আম্মা জানের জন্য দোয়া করেছেন। আম্মা জান যেন দিনের শীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেন, ইমানদার হয়ে যান, ঈমান গ্রহণ করেন। আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম। আমি এটাই দেখতে চেয়েছিলাম, দেখি আমার নবীর দোয়া আগে আল্লাহ কবুল করেন নাকি আমার আম্মা জান ইসলাম গ্রহণটা পরে করেন। এটা দেখার জন্য আমি গিয়েছিলাম দৌড়ি। আমি বাড়িতে যাওয়ার পরেই আমার মা আমাকে ডাক দিয়ে বলেন, আরে আমার কলিজার টুকরা সন্তান, আমারে নিয়ে নবীর দরবারে চল, আমি নবীজির কাছে দিনের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করব। আওয়াজ করে বলেন, নবীজির দোয়া আগে নাকি বাদে? আগে না পরে? সিদ্ধান্ত নেয় আবু জেহেল, আবু লাহাব, নবীজিকে কতল করা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নেন, নবীজিকে কতল করবেন।
কিন্তু নবীজি দোয়া করেছেন আগে না পরে, আওয়াজ করেন আগে না পরে। মাঝখানে যাই হোক এগুলি সব ছিল প্রতীকী, এই সবগুলি ছিল প্রতীকী, এগুলি হাকিকত না। হাকিকত হলো নবীজির দোয়া। হাকিকত কি? হাকিকত কি? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি থাকুক আর ক্ষেপণাস্ত্র থাকুক, যাই থাকুক না কেন, আর এই ক্ষেপণাস্ত্র নবীজিকে আঘাত করতে পারবে না, এই তরবারি নবীজিকে আঘাত করতে পারবে না। কেন? আমার নবীজি দুজন থেকে একজনের ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের বেলায় এই দোয়াটা কবুল করে নিয়েছে। আমি ওই দিকে যাচ্ছি না। রওনা দিয়েছিলেন হত্যা করার জন্য কাফেরদের প্ররোচনায়, অন্যান্য কাফেরদের প্ররোচনায়, কিন্তু হত্যা করতে যাওয়ার আগে খবর পেলেন, বন্ধুর কাছ থেকে খবর পেয়েছেন। নাঈম বিন আব্দুল্লাহ এক বন্ধু ছিলেন, ওই বন্ধু আগে গোপনে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমানদার হয়ে গিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন আগে বোনকে দেখো, তোমার অগ্নিপতিকে দেখো, বোনের জামাইকে দেখো, তারা তো গোপনে তিনি ইসলাম গ্রহণ করেছে, ইমানদার হয়ে গেছে। বোনকে দেখতে গেছেন, যাই হোক ওখানে গিয়ে কিছু প্রহার করেছেন। কেউ বলেন হাত দিয়ে আঘাত করেছেন, কিছু তারিখের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে। যখন হাত দিয়ে আঘাত করেন নাই, তিনি বোনকে বেঁধেও ছিলেন, বেঁধে রেখেছিলেন। বুঝতে পারছেন? কিছু প্রহার করেছেন, কিন্তু ইমান ইসলাম আঘাতের সাথে শ্বাসে পরাজিত হয়। আওয়াজ করেন, পরাজিত হয়। ইমান ইসলাম কোন অপশক্তির কাছে পরাজিত হয়। পরাজিত যদি হতো আম্মার বিন ইয়াসির পরাজিত হতেন, কথা বলেন ঠিক কিনা? পরাজিত যদি হতো ইসলাম, তাইলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত হতেন আঘাতের কারণে, কথা বলেন ঠিক কিনা? আঘাত এসেছে, পরাজিত হন নাই, সহ্য করেছেন। জিহ্বায় পেরেক ঢুকাই দেওয়া হয়েছে, সহ্য করেছেন। অর্থাৎ এটা ঈমান এবং ইসলামের বলিয়ান থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? কোন আঘাতের কাছে ইসলাম ঈমান পরাজিত হয় না। আমার ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন 40তম মুসলমান, ঝাপটওয়ালা, প্রভাবশালী, শক্তিমান, জিসিমের বল তাও কম না, সম্পদের দিক থেকেও কম না। সুবহানাল্লাহ বলেন। নবীজি যার জন্য দোয়া করেছেন তিনি তো সব দিকেই পুরা, জিসিমের শক্তিতেও পরিপূর্ণ, সম্পদেও পরিপূর্ণ, প্রভাবের দিক থেকেও একজন প্রভাবশালী, শক্তির দিক থেকেও একজন শক্তিমান। ইসলাম ধর্ম গ্রহণ করলেন 40তম মুসলমান। নবীজির কাছে আপনি পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি পর্যন্ত কয়জন লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি? কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইমানদার হয়েছে? নবীজি বলেন, ও ওমর, তুমি এই পর্যন্ত 40 জন আমার কালিমার দাওয়াত গ্রহণ করেছে। তুমি এই 40 জন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি প্রয়োজন এখন নাই, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এটাই যথেষ্ট। এতদিন পর্যন্ত যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল, তারা তো সাহস পায় নাই আল্লাহর বাইতুল্লাহ শরীফে গিয়ে তারা ইবাদত করবে। তারা সাহস পায় নাই জাহিরি দ্বীনের প্রচার করবে, জাহিরি তারা কোন ইবাদত করে যাবে, আল্লাহর গোলামি করে যাবে, সাহস পায় নাই। আল্লাহর নবী, আমি ওমর সাথে আছি, আপনি আমাকে ইজাজত দেন, আমি 40 জন মুসলিম নিয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে যাব। শুরু হয়ে গেল প্রকাশ্যে দ্বীনের বিজয়। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের প্রকাশ্য প্রচার কার্য এই থেকে শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 40তম মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেই ওমর ফারুকের সময় থেকেই প্রকাশ্যে ইসলাম প্রচার কার্য শুরু হয়ে গেল। এই থেকেই ইসলামের দিনকে দিন বিজয় পতাকা
আসমানের মধ্যে আরো উদ্দিন হতে থাকলো। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে হাজির, ঘোষণা করে দিলেন, আজ থেকে আমি ওমর আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত কবুল করেছি, মুসলমান হয়ে গেছি। আমি নিজেকে আল্লাহর কাছে নিজের আত্মাকে আত্মসমর্পণ করেছি। আমি নিজেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আজ থেকে এই আল্লাহর ঘরে, পবিত্র ঘরে কেবলমাত্র তোমরা ইবাদত করবে না, আজ থেকে এখানে আমরাও প্রকাশ্যে ইবাদত করে যাব। সুবহানাল্লাহ। কেউ বাধা দিতে আসলে তার দাম থাকবে না। আমি এই আল্লাহর ঘরের মধ্যে আজকে ইবাদত শুরু করলাম এবং ইবাদত শেষ পর্যন্ত এখানে চলে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বলতে থাকবে, এই ঘোষণা দিলেন। এখন ইবাদত হলো, কাফের কুফাররা কিছু কেউ বিরক্ত হয়েছে, কেউ খুব রাগ দিয়া, রাগের মাঝে নিজে ফেটে যাচ্ছে, নিজে নিজে খুবিয়ার রাগে শেষ হয়ে যাচ্ছে, নিজে নিজে শেষ হওয়া যাবে, কয়েকটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষমতা নাই ওমরের সামনে এসে কথাকে প্রটেক্ট করা। যদি প্রটেক্ট করেন, সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই তলোয়ার সাধারণ কোনো তলোয়ার না, এটা কোনো ভূতা তলোয়ার না, এটা শানিত তলোয়ার। যখন তিনি চাইবেন, এরকম ছিলেনই, যখন একটা করবেন বসাই দিতে বসাই দেবেন। কে রাজা, কে বাদশাহ, কে প্রভাবশালী, কে পুঁজিপতি, ওই সময়ে তা বিবেচনা করার লোক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সত্যের পক্ষের সৈনিক ছিলেন। তুমি মিথ্যাবাদী রাজা, তোমার বিরুদ্ধে আমার অবস্থান। তুমি স্বার্থপর রাজা, বাদশাহ, তোমার বিরুদ্ধে আমার অবস্থান। এরকম মনোভাব ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যের কাছে মাথা নত করতেন। আমার ভাইরা, আমার বাবারা, এই যে গুটি কয়েক মুসলিম সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গোপনে গোপনে তারা ইবাদত করতেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাওয়ারিখে খুলাফা এই কিতাবের মধ্যে ইতিহাসটা নিয়ে এসেছেন। গোপনে ইসলাম প্রচার করতেন, অর্থাৎ খুলাফায়ে রাশিদার জীবনের মধ্যে এই কথাটা আছে, মুসলিম সাহাবীরা গোপনে ইসলাম প্রচার করেছেন। প্রিয়রা হাজিরিন, তারা যখন গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেন, ততদিন পর্যন্ত নিজে মুসলমানি লেবাসটা তারা পরিবর্তন করার সাহস পান নাই। কথা খেয়াল করছেন? 39 জন হয়ে গেছে, কিন্তু আল্লাহর ইবাদত করতে আছেন। একটা মুসলমানি একটা লেবাস আছে না, ইসলামের লেবাস আছে না, এই লিবাসটা তারা পরিবর্তন করতে পারেন নাই। লিবাস ওই আরবের লিবাসটাই ছিল, কিন্তু নও মুসলিম গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ কত প্রতিবন্ধকতা ছিল, কত বাধা ছিল। ইবাদত করেন, কিন্তু গোপনে লেবাস পরিবর্তন করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, গভীর মনোযোগ, ঘোষণা দিলেন, আজ থেকে মুসলমানরা, আজ থেকে নবী সাহাবীরা তাদের স্বতন্ত্র পোশাকটা পরে মুসলমানি লেবাস নিয়ে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। মুসলমানি লেবাস নিয়ে আল্লাহর ইবাদত করবে। নবীজি খুশি হয়ে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন ফারুক। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কেবলমাত্র দিনের দাওয়াত দিলে হবে না, কেবলমাত্র জাহিরি ইবাদত করলে, প্রকাশ্যে ইবাদত করলে হবে না। পোশাকটা তো এখনো এই কয়েকজন মুসলিম সাহাবী এখনো পোশাক পরিবর্তনের সাহস পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এখন এই আমাদের পোশাকটা হবে ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুশি হয়ে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন ফারুক। আর আমরা আজও বলি, পৃথিবীতে নবীজির পরে যত ফারুক থাকবে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী ফারুক থাকবে, সকল ফারুকের মধ্যে শ্রেষ্ঠ ফারুক হচ্ছেন ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। যত ফারুক আসবে, আমার কথা এখানে শেষ, আমি শেষ করছি প্রিয়রা হাজিরিন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় কথা বলতে একটু খেয়াল করে বলার দরকার। আল্লাহ পাক তার যে বান্দার জন্য
বান্দার এখতিয়ারকে গ্রহণ করে, এখতিয়ারকে গ্রহণ করে 20টা আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কেমন ছিলেন? সহজে যদি বলি এক কথায় বলবো, গোপনে সবাই মদিনায় হিজরত করেন, ইয়াসরিবে হিজরত করেন, আর ওমর ফারুক বলেন, 20 জন মিয়া বলেন আমি দিনের বেলা যাব, ওরা গেছে রাত্রে বেলা, আমি ওমর যাব। 20 জন মিয়া বলছেন আমি যাব দিনের বেলা। কে আছে মক্কা? পেহলওয়ান আসো, নিজের স্ত্রীকে যদি বিধবা করতে চাও আমি ওমরের সামনে আসো, নিজের সন্তানকে যদি এতিম করতে চাও আমি ওমরের সামনে আসো, আমি ওমর হিজরত করব দিনের বেলায়। 20 জন সাহাবী নিয়ে, মুসলিম সাহাবী নিয়ে মদিনায় হিজরত যিনি করেছিলেন তিনি হচ্ছেন সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দিনের বেলা অনেক ঘটনা। একজন শাসকের যদি চিন্তা করি, একজন সফল শাসক অর্ধ পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা? একজন শাসক হিসাবে যখন দেখি একজন সফল শাসক, একজন ব্যক্তি হিসাবে যখন দেখি একজন তাকওয়াবান পরহেজগার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? একজন বিচারক কাজী হিসাবে যখন দেখি তার থেকে ভালো ন্যায় বিচারক নবীর পরে কাউকে দেখতে পাই? নিজের ছেলেকে বিচার করেছেন, দুর্রা মেরেছেন, মারা গিয়েছেন। শুধু শুধু বর্ণনায় আছে যে কিছু দুর্রা বাকি ছিল, কবরের মধ্যে মেরেছেন। সুবহানাল্লাহ। দুর্রার কারণে মারা গেছেন, আবার কিছু দুর্রা বাকি ছিল, কবরের মধ্যে মেরেছেন। যখন একজন আধ্যাত্মিক মানুষের দিকে নজর করি, ওমর ফারুক কেমন আধ্যাত্মিকতা নিয়েছিলেন, ইলমে মারিফত কেমন ছিল, তখন ইয়া সারিয়া আল জাবাল এই কথাটা যখন দেখি খুতবার মধ্যে, তখন দেখি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিলেন ওমর ফারুক। ইয়া সারিয়া আল জাবাল বাহিনী পাঠাইছেন অভিযানের মধ্যে, খুতবা দিচ্ছেন মদিনা মুনাওয়ারায়। এখান থেকে বাহিনীর প্রধানকে, সেনাপতিকে বলছেন, ইয়া সারিয়া, হে সারিয়া আল জাবাল, পাহাড়ের সাথে মিশে যাও, পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। এরকম আধ্যাত্মিকতা পূর্ণ যদি কোনো মানুষকে খুঁজেন তাহলে দেখতে পাবো ওমরের মধ্যে সেই আধ্যাত্মিকতার উৎকর্ষতা ছিল কি ছিল না? কথা বলেন। আধ্যাত্মিকতায় উৎকর্ষ একজন ব্যক্তিত্ব ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবার যখন নমনীয়তা দেখি, নমনীয়তা তখন কেমন দেখি যে তিনি উটের রশি ধরেছেন আর চাকরকে উটের উপরে বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সাম্যতা যখন দেখি, সাম্যতা পৃথিবীতে আমি আপনি সাম্যতার জয়গান দেই, আর স্বার্থের আঘাত করলে আমার তো ছাড়া কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? দেই কি দেই না? স্বার্থের আঘাত করলে নিজের স্বার্থে যদি 100টা কমে যায়, 100টা কমে গেলেও আমি আমার, তুমি তোমার। সাম্যতার জয়ধ্বনি পৃথিবীতে দেন তুলছই। আল্লাহ নবীর সাহাবীদের মাঝে অনন্য একজন হইলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝাইয়া দিয়া গেছেন, আমি উপর রশি ধরছি, জেরুজালেম যাইয়া আমি উপর রশি ধরছি, এটা আমার দায়িত্ব। আর চাকরে উপরে বইছি, এটা তার পাওনা, এটা তানোর মাতন না, তানোর পাওনা। এটা আমরা পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। কথা হোক বা ঠিক কিনা? সেই আজারবাইজান কদিন আগে বাইরেছে না, আর্মেনিয়া, ও অঞ্চলটাকে লইয়া সিন্ধু সাগর, সিন্ধু নদী, ইবাইদিয়া, অর্ধ পৃথিবী, পারস্য, মিশর, ককসাস, বাইজেন্টাইন, এটা 1036 টাকার শহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় তার অধীনে আছেন। সুবহানাল্লাহ। 1036 টা শহর। আর এখন না হইছে সিলেট, ঢাকা, বিরামপুর, বড় কতটা হইছে না নেই। বিশ্বমা শহর হইয়া শহর, আমরাও বাজার হইতো শহর বলতে সিলেট বলতাম, এখন 2000 শহর হয়েছে, ঠিক নাই নেই। শহর বলতে এখন পুলিশটা হিসাব নিলাম, মাফিলে তো ও মাফো বেশ সুন্দরী দিব, মাফো বেশ সুন্দরী দিব। বিশাল অঞ্চল লইয়া অঞ্চলের ভিতরে খুঁজে হওয়া লাগতো একটা শহর। কথা বুঝছেন? ইলাকান 1036 টা শহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে আইছে। সুবহানাল্লাহ। 12 বছর যদি শাসক, প্রজাদের রাজা যদি খুঁজি জমিনের মধ্যে, প্রজাদের রাজা, তাইলে প্রজাদের রাজা হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু রাজা আছে নিজে রাজা, আর কিছু রাজা আছে প্রজাদের
কথা বলেন। প্রজাদের রাজা, প্রজাদের রাজা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গভীর রাত্রিতে প্রজাদের খবর লেনে ওয়ালা তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন। কথা বলেন ঠিক কিনা? মানুষকে টেস্ট করতেন ছদ্মবেশ নিয়ে। আমি কথা লম্বা করছি না, আমার কথা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা ওযু করবেন, এরশাদ নামাজ হবে। তাহলে আমরা সাহাবায়ে কেরামদের ইক্তেদা করব। কি করব? আপনি আজকে যদি আজকের দিনে এই তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তে যদি আপনি নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি কেবল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আজ থেকে পড়া শুরু করব। কথাটা খেয়াল করেন যুবক ভাইরা, খেয়াল আছে? খেয়াল আছে নি? আপনি না আপনার তুলে আমার কথা, বিশেষ করে যুবক ভাই বলে হইয়া আজকে থেকে বহু বই পড়ার আছে। ইন্টারমিডিয়েট, তারপরে আইএ, তারপরে বিএ, এমএ, এগুলোর অনেক বই আছে, পড়া লাগে না। মাস্টার, এমফিল, তারপরে পিএইচডি, গবেষণা লাগে, এটা পড়াও। এর মাঝখানে আমার একটা দাবি থাকবো যে যুবক ভাই এগুলোর ক্ষেত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আজ থেকে পড়া আরম্ভ করে দেই, আমি আল্লাহর জাতের উপরে ভরসা বিশ্বাস রাখিয়া হইমু যে এই যুবক একজন আদর্শবান যুবক, নবীজির আদর্শ সৈনিক হইব। আর এমন আদর্শবান সৈনিক হইব, এমন একজনের আদর্শ তাকে আদর্শ নিয়া এমন একজন পাক্কা মুসলমান হইব, এই যুবকর দ্বারা কেবলমাত্র ইসলামর উন্নতি সাধন হইব, ইসলামের তরক্কি হইব, দিনের তরক্কি হইব, খেদমত হইব। এই যুবক কোন সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের যে কঠিন আগুন, দাউ দাউ করা আগুন, আমি মিলাইতাম পারি না মাফি না, দাউ দাউ করা আগুন, এই আগুনের ছোঁয়া পাইতো নাই। আর ইসলামের লাগি একজন মধ্যে মুজাহিদ হইব। যদি আজকে থেকে আরম্ভ করি দিই খালি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়া, আপনার আমার জীবন বদলাই দিবা। খে বদলাইয়া দিবা। এখন তো বই নাই, তো এখন হুমায়ুন আহমদ, তারপরে কালাম আজাদ, কামাল আজাদ, আরো কালাম আজাদ, আরো কে আছে, এটাও পড়িতাম, বুঝতাম। পড়লে বোঝা যায় না, পড়তাম, বুঝতাম। তো ভাই আল্লাহর হচ্ছে দুই একটা বই রাখুন না, সাহাবায়ে কেরামের জীবনী করো। আপনার বাচ্চি একটা পড়ে ক্লাস 7 8 জানে না যে মা ফাতিমাকে, জানে না হাফসা বিনতে উমরকে, জানে না। আল্লাহর ওয়াস্তে বইয়ের লাইব্রেরি গিয়া দুই একটা জীবনী গ্রন্থ সাহাবায়ে কেরামগুলো, উম্মাহাতুল মুমিনিনের জীবনী আনবা, নবীজির সাহাবীদের জীবনী আনবা, নিয়া দিবা বড়। এটা পড়িলে ঘর সুন্দর হইব, ঘর আলোকিত করবা কে? আল্লাহ। আল্লাহ পাকে আমরা তৌফিক দাও, যুবকদের জীবনে সুন্দর করার লাগি আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়া শুরু করব। পারবো তো? ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া বিতাওয়ানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জনাব হেলাল উদ্দিন আঙ্গারজুর নিবাসী, লন্ডন প্রবাসী ভাইজান প্রতি বছর এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রতি বছর সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতার পরিমাণ হচ্ছে প্রতি বছর ইনশাআল্লাহ 20,000 টাকা করে মাহফিলে দান করবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। এই সৎকার উসিলা কবরবাসীর মধ্যে গানদেরকে মাফ করে দাও। বিদেশের পরিবার পরিজনকে তুমি সালামতে রাখো। আনেওয়ালা মাসাইদ থেকে হেফাজত ফরমাও। আসমানি বলিয়াত জমিনের ফিতনা ফাসাদ থেকে তুমি রক্ষা করো। সকলে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ এই মাহফিল চলবে, আপনারাও নামাজ পড়ে এখানে থাকবেন, ধারাবাহিক বাকায়দা মাহফিল চলমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথার মধ্যে যদি আমি কোনো ভুল করে থাকি তার রহমান রহিম নামের খাতিরে মাফ করে দেবেন। আল্লাহর দরবারে এটাই আমি ভিক্ষা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم
ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. ইনশাআল্লাহ এখন এছাড়া জানাবেন, এছাড়া জান দিবেন।